রোদ্দুর তো আছে রঞ্জা, মনে হয় কিচ্ছু হবে না। ময়নার জন্য বড্ডি ভাবছে ঠিকই, কিন্তু কেন খেতে চাইছে না সেটা আমি জানি। মেজদি তখন এমন করলো। ও বড্ডি, বড্ডি ঠিক আছে, তুমি রাগের মাথায় হাত তুলতে গেছো, মন খারাপ করো না। তুমি তো বড়, তুমি তো আমাদের শাসন করতেই পারো, তাই না বলো? করতেই পারো তো। বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, এসো 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 এসো। কি হয়েছে বড় বৌদি? তোমাকে বললাম না আমি কথা বাড়ানোর আর দরকার নেই। কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? কেন তুমি চুপ করে আছো কেন? ঘরে তো আমার কানের কাছে অনেক কথা গজগজ করছিল, এখন বলো। কি আশ্চর্য, মনের দুঃখের কথা দুটো তোমাকে বলবো না তো কাকে বলবো বলো দেখি? তাই বলে তুমি এরকম কোমর বেঁধে বড় বৌদির সঙ্গে ঝগড়া করতে আসবে? তুই ঝগড়া করতে এসেছিস দীপ? দাদা দেখ, কিছু কথা তো আমাকে বলতেই হবে, এভাবে তো চলতে পারে না। তুই তুই কি ঝগড়া করতে এসছো দীপ? দেখো বড় বৌদি, একটা মীমাংসা তো করতেই হবে। সমানে কান্নাকাটি করছে, আমার কানের কাছে কি বারবার বলছে। তোমায় কি গো, তুমি সবকিছু আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি এমন কথা বলেছি? আমি তো বললাম তোমায় যে রোদ্দুরের মাকে ফেলে বউকে দেখতে গেছে, আমি সেইটা নিয়ে বলেছি। আর সেই কথাতে দিদিভাই একেবারে রেগে গিয়ে আমার উপরে। বড় বৌদি, কথাটা কি সত্যি? তার জন্য বড্ডি মরমে মরে যাচ্ছে, তার মধ্যে তুমি আবার এই অশান্তি লাগালে? তুমি চুপ করো, আমি বড় বৌদির কাছে জানতে চাইছি। বড় বৌদি তুমি বলো, তুমি কি সত্যি ওকে মারতে গিয়েছিলে? দীপ, তুই প্লিজ এগুলো নিয়ে অশান্তি করিস না, বা করলে পরেই কর। ময়নার শরীরটা ঠিক নেই, তোর তোর বড় বৌদির মাথা ঠিক নেই, প্লিজ এগুলো নিয়ে কিছু করিস না। কিছু কিছু কাজ না ফেলে রাখতে নেই রে দাদা, আমি আজ এর একটা মীমাংসা করেই ছাড়বো। বড় বৌদি, তুমি সত্যি কথা বলো, তুমি কি সত্যি ওর গায়ে হাত তুলতে গিয়েছিলে? চলেছিলাম। আমার তার জন্য শাস্তি দেবে? শাস্তি তো তোমাকে পেতেই হবে, অনেক বড় অন্যায় করেছো তুমি, অনেক বড় অন্যায়। এত বড় অন্যায়টা তুমি করলে কি করে? মেজদা, এসব কি হচ্ছে? আমি একটা কথা জানতে চাই বড় বৌদি, তুমি তো এবাড়ির বড়, তোমার তো বোঝা উচিত কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। দীপ থাম না। না না দাদা, আমি ক্ষমা চাইছি। অন্যায় হয়ে গেছে, ক্ষমা ক্ষমা চাইছি আমি। আমার আর ভালো লাগছে না।